याद रहे कि हिंदुस्तान के साथ ये नहीं किया जा सकता है। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে উঠেছে একই রকম প্রশ্ন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে যেমন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, তেমনি ভারতে নরেন্দ্র মোদীর আমলেও ইভিএম কারচুপি ও ভোট চুরির অভিযোগ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বড় মাপের নির্বাচনী জালিয়াতি করছে। তার দাবি অনুযায়ী কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1 লাখ ভুয়া ভোট পড়েছে। রাহুল গান্ধী বলেছেন, এটা আর শুধু কোনো দলের হার জিতের বিষয় নয়, এটা ভারতীয় গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে হুমকি। রাহুল গান্ধীর দাবি অনুযায়ী একাধিকবার ভোট দিয়েছেন 11,965 জন, 40,009 জন ভুয়া ও অবৈধ ঠিকানার ভোটার, 10,452 জন বাল্ক ভোটার, 4,132 জন অবৈধ ছবিসহ ভোটার এবং 33,692 জন ভোটারের বিরুদ্ধে রয়েছে ফর্ম 6 এর অপব্যবহারের অভিযোগ। নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়েছে যে তিনি হয় সাক্ষ্য প্রমাণ সহ হলফনামা জমা দিন, নতুবা ভিত্তিহীন অভিযোগ করা বন্ধ করবে। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন ইভিএম 100% নিরাপদ, কিন্তু বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে ভারতীয় ইভিএম উল্লেখযোগ্য দুর্বলতায় ভুগছে এবং অসৎ নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা কারচুপি করা সম্ভব। শেখ হাসিনার আমলে 3টি জাতীয় নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ উঠেছিল। 2018 সালের নির্বাচনে বিরোধীরা অভিযোগ করেছিল ব্যালট স্টাফিং, ভোটার নীতি প্রদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের। হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে দাবি করেছিল যে বিএনপির পোলিং এজেন্টদের 221টি কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। 2024 সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র 41.8%। বিশ্লেষকরা মনে করেন মোদির ভারত হাসিনার স্বৈরতন্ত্রকে সমর্থন দিয়েছে নিজের ভূরাজনৈতিক স্বার্থে। 15 বছর ধরে হাসিনার যত অপকর্ম হোক মোদি তার পাশেই ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন মোদির সহযোগিতায় হাসিনার শাসন হয়ে উঠেছিল একদলীয় স্বৈরতন্ত্র। ভারতের সাথে অসম বাণিজ্য চুক্তি, আদানি গ্রুপের পক্ষে চাপ, সবকিছুতেই বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছিলেন হাসিনা। ভারতে ইভিএম হ্যাকিং নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। বিশেষজ্ঞরা দেখিয়েছেন এই মেশিন মোবাইল ফোন থেকে ওয়্যারলেসভাবে কারচুপি করা সম্ভব। হাসিনা বাংলাদেশে আর মোদি ভারতে একই ধরনের স্বৈরাচারী প্রবণতা দেখিয়েছেন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন উন্নয়নের নামে গণতন্ত্র ধ্বংস করার একটি গ্লোবাল প্যাটার্ন দেখা যাচ্ছে। ভিডেম ইনস্টিটিউট এখন ভারতকে ইলেকটোরাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করেছে, যার অর্থ নিয়মিত নির্বাচন হলেও সরকার ক্রমবর্ধমান স্বৈরাচারী। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। ভারতে কি একই পরিণতির দিকে এগিয়ে চলছে মোদি, নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাকে রক্ষা করবে? ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশে দেখা গেছে, সেরকম আন্দোলন কি ভারতের অভ্যন্তরেও শুরু হতে যাচ্ছে?